আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, যারা মরিচ চাষ করছেন এই বছরের নতুন এবং উন্নত জাতের। আজকের ভিডিওটি তাদের জন্য মরিচের রোগবালাই এবং মরিচের কুকড়া, মরিচের গাছ ঢলে পড়া কারণ নিয়ে কিছু আলোচনা করব। তাই বন্ধুরা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে দেখাবো আমাদের এক মরিচের ভুঁয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন মরিচের গাছ কিন্তু আধাত, মাটি থেকে আধাত হয়েছে, কিন্তু এর গাছে দেখেন কত সুন্দর কিন্তু ফুলজালি চলে আসছে। অলরেডি প্রত্যেকটা গাছেই কিন্তু সেম অবস্থা। আমরা কিন্তু হাইব্রিড অফিস থেকে চারাগুলো সংগ্রহ করি নাই, আমরা নিজেই চারা দিয়েছি মরিচ থেকেই। এবং এই মরিচের জাত আমরা সাধারণত কালো জিয়া জাতের মরিচ বলেও কিন্তু চাষাবাদ করছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গাছ, মরিচের গাছগুলো আলহামদুলিল্লাহ গাছের কিন্তু গঠন এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে। এখন পর্যন্ত আমরা জমিতে কোনো কীটনাশক ব্যবহার করি নাই, রাসায়নিক সার কিছু ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন গাছ, এখানে বিশেষ কিছু সতর্কতা ভিডিওতে বলছি, যেটা হচ্ছে আমাদের মরিচের গাছের ভুঁয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভুঁয়ে কিছু আগাছা জন্মাইছে। বিশেষ করে এই যে আগাছা, সাধারণত আমরা ঘাস বলে থাকি, এই ঘাসগুলো কিন্তু মরিচের গাছের জন্য খুবই ক্ষতিকর। বর্তমান এই সময়ে গাছের যে গঠন আর গাছের যে বৃদ্ধি, এই বৃদ্ধির সময়ে কিন্তু মরিচ গাছের ভুঁয়ে এই আগাছা রাখা যাবে না। এই আগাছা রাখলে আপনার মূলত কয়েকটি সমস্যা হবে। সেটা হচ্ছে মরিচ গাছের গঠন আস্তে আস্তে বৃদ্ধি কমে যাবে, কারণ যে আপনি রাসায়নিক সার বা জমিতে যে একটা উপাদান থাকবে সেই উপাদানটাকে সেই ঘাস কিন্তু খেয়ে নেবে। এর জন্য এই আগাছাকে এভাবে নিড়িন দিয়ে কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে। এমন পরিষ্কার করে ভুঁইকে সুন্দর করে রাখতে হবে। দ্বিতীয়ত, এই আগাছা থাকার কারণে পোকা জন্মাবে। পোকা জন্মালে অনেক সময় হয় মরিচের গাছ কুকড়া লেগে যায়, মরিচের ফলন ভালো আসে না। মরিচের গাছে অনেক কীটনাশক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে